আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই আমার কলিজার ভাই আর বোনেরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে গোসলের পর বাচ্চাদেরকে আজকে গোসল করাইছি। গোসল করানোর পরে খাওয়াই দিতেছি, খাইতে চাইতেছে না আমার আব্দুর রহমান। আজকে শুধু ভাত খাবে, মাছ দিয়ে ভাত খাবে না। তো বলতেছিল শুধু ভাত দাও। আরেকজন যে কই ওই রুমে গেছে না চুলা পাড়ে গেছে আল্লাহ জানে। খাওয়া দাওয়া শেষে এখন অনেক শীত পড়ছে, বাইরে রোদ উঠছে। তো ভাবলাম কি আজকে একটু রোদ্রে নিয়ে যাই। রোদ্রে নিয়ে গেলে ওদের শরীরটা একটু রোদ পাবে, ভালো হবে। রোদে প্রায়ই নিয়ে যায়, আসলে দেখানো হয় না। আজকে ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। এই যে ছাদে নিয়ে এসেছি, ছাদে কিন্তু অনেক রোদ উঠছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রোদ উঠছে। তো এখানে আমাদের কাঁথা টাথাও শুকাইতে দেওয়া হয়েছে। এই যে আমার 4 ছেলেরে নিয়েই আমি ছাদে চলে আসছি। ছাদে এখন তারা আইসা তো অনেক খুশি। এই যে দেখেন কি দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করছে। আমি আবার ওদেরকে শুধু ডাকতেছিলাম, কই ওদিক যাও না ওদিক যাও না। মানে 3 জনে একসাথে নিয়ে ছাদে গেলে মানে কোনো দিকে তাকানোর অবস্থা থাকে না, কারণ কে কোন দিক দিয়ে দৌড় দিব। আমাদের ছাদে আবার আপনারা খেয়াল করবেন যে রেলিং নাই, এটা দেখলে যে আবার কতজন ভয় পাইব আল্লাহই জানে। তো ওই যে কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরির পরে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আবার এই যে আমার আব্দুর রহমান কি যে অভিমান এখন তার শুরু হয়েছে, কান্না করতেছে। এদিকে আবার হাসান আইসে তারে আদর করতে, কিন্তু সে আদর নিব না। মা আবার বলতেছে কি শীত তো চইলাই আইসা পড়ছে, তো ভালোই শীত লাগে এখন, শীতের পিঠাটা কিছু খাবি না? আমি কই মা এই পোলাপান নিয়ে এত সব ঝামেলা কে করবো পিঠাটা? মা কয় তাহলে পোলা কি পিঠা খাবি না? ঝামেলা না করলে খাবে কেমনে? ঝামেলা তো একটু হইবই, সমস্যা নেই। তো মা নিজেই যাইয়া এই যেগুলা নিয়ে আইছে, আইনা নারিকেল কুড়াইতেছে, দেখতেই পাইতেছেন। সে পিঠা বানাবে তার নাতিদের জন্য। আমার আব্দুর রহমান অনেক পিঠা পছন্দ করে। এই যে হলো গিয়া নারিকেল কুইটা টুইটা নিচ্ছে, গুড় কুইটা নিচ্ছে, গুড়িও ভাঙাই আনছে। আজকে আবার বাচ্চাদের সুজিও ভাঙাই আনছে, সেই সাথে গুড়ি কুটছে। তো পিঠা কিন্তু বানানো হইতেছে। আমি বলতেছিলাম একটা পিঠা একটু বানায় দেখাও, কেমনে বানো? এই দেখ, প্রথমে গুড়ি দিবি, তারপরে একটু নারকেল দিবি, তারপরে একটু গুড় দিবি, আবার একটু গুড়ি দিবি, তারপর আবার নারকেল দিবি, গুড় দিবি, তারপরে নারকেল দিবি, তারপর উপরে আবার গুড়ি দিয়া সুন্দর করে মুখটা ঢাইকে দিবি, তাইলেই হইব। তো আমি যেহেতু রান্না বান্না অনেক দিন ধরে করি না, আমি করলে কিন্তু সবই করতে পারি। কিন্তু এই যে লাস্ট 4 বছর ধরে আমার মা আমার কাছে আসার পর থেকে আমি রান্নার কাছে যাই না বলতে গেলে। তো একটা পিঠা হয়েছে, হওয়া মাত্রই আমি নিয়ে এসেছি একটা বাটিতে কইরা, খাইয়া দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো ওই পিঠাটাই খাইতেছিলাম। শান্তিমতো কি আর ওই পিঠা খাওয়ার সুযোগ আছে আমার এদিক দিয়ে একজন আইছে, ডাইন পাশে একজন আসছে, বাম পাশে একজন আসছে, আমার সামনে একজন আছে। তাদেরকে দিতে হবে, মুখ দেখাই দিতেছে। একবারও কিন্তু খাইব কিনা তার ঠিক নেই, ওই যে ফেলাই দিছে, কিন্তু আইসা মুখ দেখাই দিতেছে। এই যে পিঠা বানাইছে আর খাইছি, এই যে সব শেষ, এই কয়টা পিঠা রয়েছে।